রসুলকে রাজি করুন, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। ও আমার ভাই জানেনা, সর্বক্ষেত্রে আমার আল্লাহ আমার নবীকে রাজি করেছেন। আমার রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এলেন, আমার রসুল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। আমার ভাই জানেরা, যে বাইতুল মুকাদ্দাসের অধিকারের জন্য যাতে গোটা পৃথিবীর মানুষ শান শওকতের সাথে বিনা বাধায় বুক ফুলিয়ে আল্লাহর ঘর নিজের ঘর মনে করে 2 রাকাত নাফিল নামাজ পড়তে পারে, তার জন্য ফিলিস্তিনি ভাইয়েরা তারা শাহাদাত বরণ করছে ইসরায়েলের সাথে যুদ্ধ করে। কি ভাই ঠিক না কথা বলে? আমার ভাই জানেরা, আমাদের কাছে টাকা পয়সা থাকলে, আমাদের কাছে অর্থ থাকলে, টাকা পয়সা থাকলে আমরা চিন্তা করি হজ পাকে যাব, উমরায় যাব, 4 বার 5 বার উমরা করি, হজ করি। কি ভাই ঠিক না বেটি? হ্যাঁ, কিন্তু 156টা দেশ, তার মধ্যে 53 থেকে 56টা মুসলমান কান্ট্রি রয়েছে। গোটা পৃথিবীতে আমার আল্লাহর বান্দা নবীর উম্মাত, আমার আল্লাহর মুমিন বান্দা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন একটা জায়গা এমন নেই যেখানে মুসলমান নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো গোটা পৃথিবীর মুসলমানেরা, যাদের কাছে এশিয়া মহাদেশের মুসলিমরা ছাড়া ম্যাক্সিমাম গোটা পৃথিবীর মুসলমানেরা 56টা মুসলমান কান্ট্রি রয়েছে, 54 থেকে 56টা। ওই মুসলমানদের যখনই হাতে টাকা পয়সা বেশি আসে, তারা যেমন মক্কা শরীফে যায়, মদিনা শরীফে বারবার যায়, তেমন তারা বাইতুল মুকাদ্দাসেও তারা যায়। তারা জানে কাবা শরীফের ইর্দ গির্দ আশেপাশে যেমন আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর বরকত যেমন নাজিল হয়, মদিনা শরীফে মসজিদে নববীতে আমার রাসূল পাকের মসজিদে যেমন আল্লাহর রহমত নাজিল হয়, ওই রকম বাইতুল মুকাদ্দাসেও আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাযী বারাকনা হাওলাহু, সেখানেও কি রয়েছে? বরকত রয়েছে, সেখানেও রহমত নাজিল হয়। আমরা জানি বাইতুল্লাহ শরীফে যদি কেউ 2 রাকাত নাফিল, 1 রাকাত নাফিল নামাজ পড়ে, পড়ি তো 2 রাকাত, 1 রাকাতের বিনিময়ে আল্লাহ তার আমল নামায় 1 লক্ষ নাফিল নামাজের সওয়াব লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত পড়া হয় তাহলে কত? 2 লক্ষ। আমার রাসূল পাকের মসজিদে নববীতে যদি কেউ 1 রাকাত নাফিল নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 50,000 নাফিল নামাজের সওয়াব লিখে দেন। বাইতুল মুকাদ্দাসে যদি কেউ 1 রাকাত নাফিল নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 50,000 নাফিল নামাজের সওয়াব লিখে দেন। আরো জোরে। কাবা শরীফের ইর্দ গির্দে যেমন আল্লাহর রহমত আছে, মসজিদে নববীতে নবীর রওজা মুবারকের সংলগ্ন মসজিদে যেমন আল্লাহর রহমত রয়েছে, গোটা পৃথিবীর মানুষ তারা এটাও মানে যে আমার নবীর মেরাজ শরীফ হয়েছিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। তো ভাই আমার নবীকে আল্লাহ বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস এইভাবে আল্লাহ তাক আমার নবীর মেরাজ হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তারা জানে ওটা মর্তবাওয়ালা জায়গা, ওই জায়গায় আমার নবী সমস্ত আম্বিয়াদের নিয়ে ইমামতি করেছিলেন। কি ভাই ঠিক না বেঠি? কথা বলে? তো আমার ভাই জানেরা, মেরাজের ঘটনা খুলুন পেয়ে যাবেন। তো ভাই বাইতুল মুকাদ্দাস তো আজমাতওয়ালা জায়গা, আল্লাহ ওই জায়গাটাকে বড় মোহাব্বত করেন, ভালোবাসেন, ওই মসজিদটাকে বড় মোহাব্বত করেন, বড় ভালোবাসেন। অন্যান্য নবীদের কিবলা ওটা ছিল, আমাদেরও কিবলা ছিল। কি ভাই ঠিক না বেঠি? কথা বলে? আপনি যদি মনে করেন অনেকে ফুরফুরা শরীফে যান, একটু বুঝবেন,
জুম্মার দিনে বিশেষ করে আপনারা জানান, যদি আপনারা মনে করেন আপনার ঘরের মসজিদের চাইতে ফুরপুরা শরীফের মাদানী মসজিদ দাদা পীরের পূর্বপুরুষের তৈরি 6 পোস্টের দাদা হাজি মোস্তফা মাদানী রহমতুল্লাহ তৈরি মাটির মসজিদ বড় দরবারে, ওখানে নামাজ পড়লে বেশি নেকি পাবো। ছোট হুজুর পীর কেবলার মসজিদে গিয়ে নামাজ পড়লে বেশি নেকি পাবো। টিপু সুলতান মসজিদে গিয়ে নামাজ পড়লে বেশি নেকি পাবো। দিল্লির নাখোদা মসজিদে গিয়ে নামাজ পড়লে বেশি নেকি পাবো। এই মনে করে আপনি যদি আপনার ঘর থেকে নিজের মসজিদকে ছেড়ে বেশি নিয়ে আপনি সওয়াব পাবো, এই আশা নিয়ে যদি আপনি সফর করেন, আপনার যাওয়াটা নাজায়েজ হারাম হারাম। কথা বুঝতে পেরেছে? অনেকে মনে করেন, খবরদার, অনেকে মনে করেন জুম্মার নামাজ ফুরপুরার মসজিদে গিয়ে পড়ো বেশি নেকি পাবো, নিজের মসজিদ ছেড়ে এই নিয়াতে যদি যান, যাওয়া চলবে না। লা তাশুদ্দু রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। আপনি 3টে মসজিদে, খালি আপনার ঘরের মসজিদ ত্যাগ দিয়ে আপনি 3টে মসজিদে বেশি নেকি পাবেন, এই আশায় আপনি যেতে পারেন। একটি হলো বাইতুল্লাহ শরীফ, আল্লাহর কাবা ঘর, বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর কাবা, ওখানে কাবা শরীফে আপনি মসজিদে হারামে যেতে পারেন, আপনি মসজিদে আকসায় যেতে পারেন, মানে বাইতুল মুকাদ্দাসে যেতে পারেন, আপনি মসজিদে নববীতে বেশি নেকি পাবেন, এই মনে করে নিজের মসজিদ ছেড়ে আপনি নামাজ পড়তে যেতে পারেন। কিন্তু এই 3টে মসজিদ ছাড়া আপনি কোথাও বেশি নেকি পাবেন। আপনি ভাবছেন আমাদের পুরো মসজিদ, আমাদের জাঁকজমকপূর্ণ মসজিদ নয়, মুসল্লি কম হয়, এখানে চাইতে ফুরপুরে গেলে নেকি পাবো, এই নিয়াত করে আপনার যাওয়া চলে। তাহলে আপনারা বলবেন মিনহাজ ভাই আপনারা কেন ফুরপুরা শরীফে শুক্রবারে যেতে বলে? সাক্ষাৎ শুক্রবারে গেলে হবে না, কারণ সবাই আমরা শুক্রবারে বাড়িতে থাকি, ম্যাক্সিমাম পীর সাহেব পীরজাদারা তারা কি করেন শুক্রবারে বাড়িতে থাকেন। আপনারা যান নামাজ পড়ার উদ্দেশ্যে, তা আপনারা অনেকে হয়তো জানেন, একটু ভুল খবরদার এই নিয়েতে যাবেন না। আপনারা যাবেন জিয়ারতের আলাদা ব্যাপার, জিয়ারতের সাথে মিল, জিয়ারতের সাথে আর এই মসজিদে সফর করার মশলা আলাদা। আমি বলছি ফতোয়া ইমদাদিয়া ৪র্থ খণ্ড খুলুন, পেয়ে যাবে 11 পৃষ্ঠা, যে মসজিদের সাথে কোনো সম্পর্ক নেই ওই হাদিসে, এই মাজারের সাথে। ফাতুল বারি খুলুন, পেয়ে যাবে। মসজিদের সাথে আর মাজার জিয়ারতের মশলা দুটো আলাদা। আপনি মাজার জিয়ারত করতে যাচ্ছেন, ওটা আলাদা নিয়ে। তো অনেকে ওটা মাজার জিয়ারতের সাথে কিয়াস করে, তারা জাহেল, তারা জানে না, তারা সারা শুরুয়াতের কিতাব পড়েন। তো ভাই আমার, তাহলে আপনারা যান কেন? আপনারা যাবেন, অনেকে তাবিজ করতে যান মুরব্বীদের কাছ থেকে, হুজুর কেবলাদের কাছে, অনেকে যান দাওয়াত করতে যান, যে শুক্রবার সবাইকে পাবো, যদি এক ভাই সাহেব না হয় আরেক ভাই সাহেবের কাছে চলে যাবো, এইভাবে আমরা দাওয়াতটা করতে পারবো। কিন্তু আপনি 3টে মসজিদে বেশি নেকি পাবেন বলে আপনি যেতে পারবেন। কথা বুঝতে পেরেছো? 3টে মসজিদে আপনি যেতে পারবেন, মসজিদে আকসা, বাইতুল মাকদাস, মসজিদে হারাম আর মসজিদে নববী। তো ভাই আমার, তো মুতাবাররাক মসজিদ, বরকত আছে ওই মসজিদে। মসজিদ আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আমার নবীকে আল্লাহ কেমন রাজি করছেন, নবী যখন মদিনা শরীফে গেলেন তখনও ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, ওখানে আমার নবী ইমামতি করেছেন, ওইদিকে ফিরেই নামাজ পড়ে, সাহাবারা নামাজ পড়ে। পাশে একটা রাস্তা ছিল, ইহুদিরা হেঁটে হেঁটে যায় আর মুসলমানদের সাথে ঠাট্টা মশকরা করে, মুসলমানদের সাথে ঠাট্টা মশকরা। তারা বলে, এই মুসলমানেরা, এ তোমাদের কেমন নবী, আমাদের বদনাম করে, হুজু করে, বলে দিনে মুসা দিনে ঈসা চলবে না, চলবে না, এখন চলবে তো চলবে, দিনে মুহাম্মাদি চলবে। নিজের দিনের কথা বলে, শান নিজের কেবলা আমাদের, আর আমাদের কেবলা ব্যবহার করে, নিজেদের কেবলা নেই। ঠাট্টা করছে কার সাথে? নবীর সাহাবাদের সাথে। আমার নবীর মনে ব্যথা লেগেছে, আমার নবীর মনে ব্যথা লেগেছে। আমার নবী মনে মনে আল্লাহকে বলেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, আমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ি বলে আমার সাহাবারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে বলে কেমন ইহুদিরা ঠাট্টা মশকরা করছে। আয় আল্লাহ, কতই না ভালো হতো আপনি যদি বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে
আমার বাপ দাদা ইব্রাহিম ইসমাইলের তৈরি বাইতুল্লাহকে, আমার বাপ দাদা ইসমাইল ইব্রাহিমের তৈরি বাইতুল্লাহকে আমার জন্য কিবলা করে দিতে। কতই না ভালো। সবাই ঠাট্টা মশকরা করছে। আমার নবী মনে মনে আল্লাহকে বলেছেন, মানুষের অন্তরের খবর আমার আল্লাহ জানেন কি জানেন না। ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ মানুষের অন্তরের খবর জানেন। মনে মনে আল্লাহকে আমার নবী জানিয়েছে। আমার আল্লাহ বলে, আমার হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আমার হাবিব আপনার সাথে ঠাট্টা করে, আপনার আসাদের সাথে ঠাট্টা করে। হাবিব আপনি চিন্তা করবেন না, করবেন না। আপনি ব্যথা পেয়েছেন, আপনার কষ্ট দুঃখ ব্যথা বেদনা আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার হাবিব আপনি চিন্তা করবেন না, করবেন না। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার হাবিব অতি সত্বর আমি বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে আপনার বাপ দাদা ইব্রাহিম ইসমাইলের তৈরি বাইতুল্লাহকে কিবলা করে দিয়ে, কাবা করে দিয়ে আমি আল্লাহ আপনাকে রাজি করে দেব। আরো জোরে, পেছন দিক থেকে আরো জোরে। আল্লাহ নবী বলেছেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান। যে সুবহানাল্লাহ বলবে কাল কিয়ামতের দিনে তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন আসমানের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে সুবহানাল্লাহ বললে নেকিতে পরিপূর্ণ করে দেয়া হবে। বলুন সুবহানাল্লাহ। ধাক্কা মেরে যতদিন চলে, শুয়ে উঠতে পারে না, নাম রেখেছে হিম্মত আলী। মুখে কথা বলতে পারে না, নাম রেখেছে জুবান আলী। দুটো পর্যন্ত জাগবো নিয়ত করে এসেছে। হয় কুটুম বাড়িতে জন্ম খাওয়া খেলে ঘুম আসবে না, তাবারও কখন দেবে তা সে আশায় কেউ নেই। সব কুটুম বাড়িতে এসেছে। মুরগি, জামাই বলেছে দেশি মুরগি খাবো, তোমার মাকে বলে। কে বলছে সিনার গোস্ত খাবো। কচি কোথায় যাচ্ছে? ঘরে যে লাভ নেই, শোনার কথা কিছু করে চলে এসো। ঘরে যে লাভ নেই বুঝিয়ে দিচ্ছে। আমি কেন বলছি শোনো, সবার বাড়িতে ভালো মন্দ রান্না হয়েছে, সিনার গোস্ত, মুরগি, হ্যাঁ হাঁসের গোস্ত খাবে। একটু হাঁস পাওয়া যাবে না, একটু মানে মাছ কি বলে জলকত আশেপাশে কি মাছ বলে, বাগদা হবে না। এই জন্ম খাওয়া খেয়ে ঘুম লাগবে না? আর যাদের বেশি করে খাইয়েছে তারা সব ঘুমোচ্ছে। আর আপনারা অনেকে ঘুমোতে গিয়েছে, গিয়ে দেখছেন একটা কাঁথা নেই, বালিশ নেই, কম্বল নেই, খাটের তলা থেকে ঠ্যাং বেরিয়ে রয়েছে, শোয়ার জায়গা নেই। এই বাচ্চারাও গিয়েছিল শুতে। মা শোবো কোথায়? বেরো 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 বেরো, স্টেজে গিয়ে শুই, ওখানে লম্বায় শুয়ে পড়ি, ঘরে শোয়ার আশা করো না। ওই যে কয়েকটা লোক ঠিক আছে, ঘরে জায়গা পাইনি, শোবে কোথায়? কুটুম ভরা। এই তাবারুক কখন দেবে আশাই নেই। একবার জন্ম খাওয়া খেয়েছে, খেয়ে বসে। তারপরে ঘর থেকে অনেকে বেরিয়েছে আমাদের ভাবি জানের মানে চাদর নিয়ে, চাদরও ক্রাইসিস, কুটুম নিয়ে শুয়ে আসছে। এরা বলবে মহিলাদের অনেকে চাদর পরে এসেছে, মহিলাদের মাফলার পরেছে, এরকম আছে। তো ঘরের লোকের অসুবিধা নেই, কি করবে? কুটুমরা নিয়ে যেত, যে চাদরটা গায়ে দেয় সে দেখতে ঘরে গিয়ে ঘর নামাজ পড়তে এসে নামাজ পড়তে বেরিয়েছে, ঠান্ডা তখন কম ছিল, ঘরে গিয়ে দেখে ক্যাঁথা টেনে ঘুমাচ্ছে। কি অবস্থা! জন্ম খাওয়া খেয়ে সব শুয়ে পড়েছে। আর আমার ভাইরা কিছু খেয়েছেন, কিছু খাওয়া হয়নি, ঘরে শেষ হয়ে গেছে, জমে গেছে এরকম তরকারি, খাবে কি করে? ঠান্ডায় জমে আছে। আর কে গরম করবে? স্টেজে গিয়ে বসি, কেতরে গেছে তেলাপিয়া মাছের মতো, দুটো বাজেনি, তাতেই অবস্থা। ছেড়ে দে মা, কেঁদে মাছির মতো অবস্থা। বার্ড ফ্লু মুরগির মতো ঝিমোচ্ছে, এমন ঝিমোচ্ছে না ফ্লু রোগ ধরে। মুরগির রোগ ধরেছিল বার্ড ফ্লু, মুরগি ঝিমিয়েছে, এখন ম্যান ফ্লু রোগ হয়েছে, সব ঝিমোচ্ছে। করোনা ভাইরাসের মতো সব ভাইরাস লেগে গেছে, এমন অবস্থা।
দেখে মনে হবে 6 মাস ঘুমায়নি, এক রাত জেগে এই অবস্থা। আমাদের পাল্লায় যদি পড়তো তাহলে বুঝতে পারো হুজুরদের খুব আরাম। সাথে ঘুরে দেখো 4 দিন ঘুরলে রক্ত আমাচল, কিচ্ছু করতে হবে না। আমি একটা শর্ট আমি সাথে আমার ঘুরবে, আমি যতক্ষণ জাগবো ততক্ষণ ওকে জাগতে হবে, খাওয়া দাওয়া আমি সব দেবো, আমি যখন খাবো তাকে তখন খেতে হবে, আমার সাথে সাথে ঘুরতে হবে, ঘুমালে হবে, গাড়িতে ঘুমাতে দেবে। ঘুরে দেখো কত ধানে কত চাল। এক রাত জাগলে 3 দিন অ্যাকশন আসে, কি ভাই ঠিক না বেঠিক? তো ভাই আমার আর লম্বা চওড়া করবো না বেশি। খবর এসছে কিছু আজরাইল, আমার আজরাইল এসে জান কবর বলছে ওয়াজ শেষ করো, কথা বন্ধ করা মানে এখানে জান কবর দিতে। তো ভাই আমার চলে গেছে আজরাইল, সিগন্যাল দিয়ে বলে পরে আসছি, কলমা টলমা পড়ে না। তো ভাই আমার কিন্তু এই আজরাইলও জানে, আজরাইলের উপর আরেকটা আজরাইল আছে কেন, সে জানে, বলছে টাকা না উঠলে যতই আসি কবজ করতে পারবো। জান কি জ্বালা, এই যে হেলমেট ফেলমেট পরে চলে কোথায় ছালে। আমার আল্লাহ বলছে হাবিব ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অতি সত্বর আমি আপনার জন্য কিবলা পরিবর্তন করে দিয়ে আমি আল্লাহ আপনাকে রাজি করে দেব, সন্তুষ্ট করে দেব। আপনার বারবার আসমান দিকে মাথা তুলে তুলে তাকান, আপনি বারবার মাথা তুলে তুলে তাকাচ্ছেন। কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামায়ে, আল্লাহ বলছেন অতি সত্বর আমি কিবলা পরিবর্তন করে দিয়ে আমি আল্লাহ আপনাকে রাজি করে দেব, সন্তুষ্ট করে দেব। হাবিব আপনি আমার উপরে রাজি হয়ে যাবেন। আল্লাহ বলেছেন, আল্লাহর আশ্বাস পেয়ে আমার দয়া নবী বারবার আসমানের দিকে মাথা তুলে তুলে তাকান, আর আমার হাবিবের এই আসমানের দিকে মাথা তুলে তাকানো এই আদাটা, এই ঢংটা আমার আল্লাহকে এত ভালো লেগে গেল, এত পছন্দনীয় হয়ে গেল। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করে দিলে আমার হাবিব আপনার বারবার 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 আসমানের দিকে মাথা তুলে তুলে তাকানো। হাবিব মুঝে ভা গিয়া হ্যায়, আমাকে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ বলছেন অতি সত্বর কিবলা পরিবর্তন করে দিয়ে রাজি করে দেব। তারদাহ মানে সোড়িয়া পাঞ্জাবি, তারদাহ মানে আমার হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, বলুন সুবহানাল্লাহ। তারদাহর ব্যাখ্যা শুনুন, জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন, কাল কিয়ামতের দিনে কাজে লাগবে। মতের সময় ইনশাআল্লাহ কালেমা শরীফ আল্লাহর জিকির নসিব হয়ে যাবে। পাম্পটি দিয়ে বলাতে তো হবে, কি আর করবে বলে, মানে তো হবে না। আদম নবী কি খেয়েছিলেন? আল্লাহ বললেন জমিনে চলে যাও। আদম নবী বলেছিলেন যাব না? বলেছিলেন জি না। আদম গন্ধম খেয়েছো, জমিনে চলে যাও। বলা তুমি যাতে রাজি আমি তাতে রাজি। আই নূহ তোমার বেটা কেনানকে আমি গার করে দেব, ডুবিয়ে দেব। বলা তুমি যাতে রাজি আমি তাতে রাজি। আই ইউনুস মাছের পেটে যাও, নির্দিষ্ট সময়ে বার করব। বলা তুমি যাতে রাজি আমি তাতে রাজি। আই ইউসুফ জুলাইখা বদনাম করবে, জেলে যেতে হবে। বলা তুমি যাতে রাজি আমি তাতে রাজি। আইয়ুব কুষ্ঠ রোগ হবে, সবর করবে। বলা তুমি যাতে রাজি আমি তাতে রাজি। ইয়াকুব ছেলের বিচ্ছেদেতে চোখের দৃষ্টি নিয়ে নেব। বলা তুমি যাতে রাজি আমি তাতে রাজি। ইব্রাহিম নমরুদের আগুনে ঝাঁপ দাও। বলা তুমি যাতে রাজি আমি তাতে রাজি। ইসমাইল গলায় ছুরি চালানো হবে, সবর করবে। বলা তুমি যাতে রাজি আমি তাতে রাজি। যত আম্বিরা এসেছেন সকলেই বলেছেন বলা তুমি যাতে রাজি আমরা তাতে রাজি। আর আমার নবীর বেলায় যখন কিবলা পরিবর্তনের পালা এলো, আমার আল্লাহ বলেন
আমার হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে আমার হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি বলুন সুবহানাল্লাহ। আমার নবী বানু সালমান মসজিদে নামাজ পড়ছেন, ইমামতি করছেন। আল্লাহ বলছেন জিবরিল আমার নবী বারবার আসমানের দিকে মাথা তুলে তুলে তাকান, আর বিলম্ব নয়, আর দেরি নয়, আর দেরি করা যাবে না। আমার হাবিব খালি মাথা তুলছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, কি সুন্দর মাথা তুলে তুলে আমার হাবিব দেখে। দেখো না আমার মাহবুব, আমার আশিক হন, মাসিক হন, মুহিব হন, মাহবুব হন। আমার হাবিব, আমার জবিউল্লাহ রয়েছে, আমার কালিমুল্লাহ রয়েছে, আমার খালিলুল্লাহ রয়েছে, আমার রুহুল্লাহ রয়েছে, আমার হাবিব তো একজনই, বলুন সুবহানাল্লাহ। ওরে জিবরাইল আর বিলম্ব করো না, দেরি করো না। আমার নবী বানু সালমান মসজিদে নামাজ পড়ছেন, নামাজ হালাতে রয়েছেন। আমার নবীর নামাজ হালাতে গিয়ে, আমার নবীর নামাজ হালাতে তুমি নবীকে গিয়ে জানিয়ে দাও ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদিল হারাম, তিনি যেন তার চেহারাটা বাইতুল মুকাদ্দাসের দিক থেকে ঘুরিয়ে নিয়ে তার বাপ দাদা ইব্রাহিম ইসমাইলের তৈরি, তার মনোনীত, তার বাপ দাদা ইব্রাহিম ইসমাইলের তৈরি বাইতুল্লাহর দিকে যেন করে নেয়। যারা মদিনা শরীফে গিয়েছেন, মসজিদে কিবলাতাইন, দুই কিবলার মসজিদ, তারা দেখে এসেছেন মসজিদ। আল্লাহ যেন আমাদের সকলকে দিদারে কাবা, দিদারে মদিনা জিয়ারত নসিব করেন, বলুন আল্লাহুম্মা। তো ওখানে যারা গিয়েছেন দেখবেন বাইতুল মুকাদ্দাস আগে যে কিবলা ছিল, মসজিদে কিবলাতাইনে বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল, সেই কিবলা কোন দিকে ছিল? পুরো অপোজিটে, একটা মানে একে চিহ্নিত করা হয়েছে। তো আয়াত নাযিল হয়েছে, নবী ঘুরে গেছে। তো আমাদের ইমাম সাহেব এখানে কেউ আছে? আপনি আমার ইমাম সাহেব যদি, আমার ইমাম সাহেব ভাই কালকে যদি হঠাৎ ফজরের নামাজের সময় পশ্চিম দিক থেকে মুখটা ফিরে উত্তর দিকে ফিরে নামাজ পড়ায়, ছেড়ে দেবেন? কথা বল। যদি বলে আমার কাছে স্বপ্নে দেখেছি আল্লাহ রাসূল বলেছেন যে আজ থেকে আমি উত্তর দিকে মুখ করে নামাজ পড়বো, তোমাদের মুসল্লিদের বলে দেবে সব যেন উত্তর দিকে ফিরে নামাজ পড়বে। মার খাবে তো খাবে। আমিও যদি বলি আমিও পেটা খাবো, রেহাই রেহাই। হয়তো এনাদের একটু বেশি হবে, আমাদের একটু কম হবে, মার বার অনিবার্য হবে, হবে এক কথা। তো ভাই আমার ভণ্ড ভারতের পেট, দাদা পীরের ওসিয়াত নামায় আছে কিছু ভণ্ড আওলাদ হবে। এই ভণ্ড ভারতের পেট ভণ্ড হতে পারে, মার খেতে হবে। তো আমার নবী যখন ঘুরে গেছেন, সাহাবারা সবাই ঘুরে গেছে, নামাজ হালাতেই ঘুরে গেছে। আমার নবী আলীকে ধরেছেন, আলী জানমাল কুরবান, ইরশাদ ইয়া রাসূলুল্লাহ, নামাজে ভুললে কেন? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একা ঘুরি নাই, আসহাবে সালাসা আবু বকর, ওমর, ওসমান ঘুরে গিয়েছে দেখে আমি আলী ঘুরে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওসমান, আবু বকর, ওমর যেদিকে আমি আলী সেদিকে। ওসমান ইবনে আফফান, জানমাল কুরবান, তুমি ঘুরলে কেন? হুজুর আমি তো একা ঘুরি না, হুজুর আমি তো একা ঘুরি নাই, আপনার শ্বশুরোদয় আপনার আবু বকর ওমর ঘুরে গিয়েছেন দেখে আমি ওসমান ঘুরে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আবু বকর যেদিকে, ওমর আবু বকর যেদিকে আমি ওসমান সেদিকে। ওমর বিন খাত্তাব দারে আরকামে এই শিক্ষা দিয়েছিলাম, দারে আরকামে বলেছিলাম না নামাজে ঘুরবে না, এদিক ওদিক খুশু খুদুর সাথে নামাজ পড়বে, একাগ্রতার সাথে, কনসেন্ট্রেশনের সাথে, খৌফ ইলাহি অন্তরে রেখে নামাজ পড়বে, হুজুরে কলবে নামাজ পড়বে। তো নামাজে ঘুরলে যে
ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একা ঘুরি নাই, আপনার শৈশবের সাথী সঙ্গী, কৈশোরের সাথী সঙ্গী, কারসৌরের সাথী সঙ্গী আপনার শ্বশুর মহাশয় আবু বকর ঘুরে গিয়েছেন দেখে আমি ওমর ঘুরে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর যেদিকে আমি ওমর সেদিকে। আবু বকর ঝরঝর করে কাঁদছেন। আবু বকর, তুমি ভুললে কেন? তুমি তো হেড, আমার পরে ইজমা হয়ে গেছে নবীর পরে সবচেয়ে মর্তবাওয়ালা সাহাবা, নবীর পরে সবচেয়ে মর্তবা কার? আবু বকর সিদ্দিক। আমরা আহলে সুন্নাতুল জামাতের অনুগামী, আমরা মানি, শিয়ারা আবার কিন্তু আমরা সবচাইতে আফজাল মানা মানে অন্য সাহাবাদের আমরা ছোট করি না, নাউজুবিল্লাহ। সবাইকে আল্লাহ শান দিয়েছেন, মার্তাবা দিয়েছেন, আসহাবী কারামের জন্য। আবু বকর ঝরঝর করে কাঁদছে, তুমি ভুললে কেন? আবু বকর সিদ্দিক চোখ ভর্তি পানি নিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জানি, আপনি বলেছেন জান্নাত আছে, মেনে নিয়েছি, চোখে দেখি নাই। আপনি বলেছেন আল্লাহ আছে, মেনে নিয়েছি, চোখে দেখি নাই। আপনি বলেছেন দোজখ আছে, মেনে নিয়েছি, চোখে দেখি নাই। আপনি বলেছেন কিয়ামত হবে, মেনে নিয়েছি, চোখে দেখি নাই। আমি কি জানি হুজুর, আপনি যদি বলেন কিবলা উত্তরে তো উত্তরে, আপনি যদি বলেন দক্ষিণে তো দক্ষিণে, আপনি যদি বলেন পূর্বে তো পূর্বে, আপনি যদি বলেন পশ্চিমে তো পশ্চিমে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিকে, আল্লাহ রাসূল যেদিকে, আমি আবু বকর সেদিকে। আমার নবী খুশি হয়ে বললেন, ইয়া আবা বকরিন আনতা সুন্নতি ওয়া জামাতি, ও বাবা আবু বকর, তুমি হলে আমার সুন্নাতুল জামাত। বলুন সুবহানাল্লাহ। এই নাম আমরা যে আহলে সুন্নাতুল জামাতের অনুগামী, অনুসারী, দাদা পীরের সিলসিলার মানুষ, এই নাম দুনিয়ার কোনো মোল্লা মৌলবী দেননি, স্বয়ং আল্লাহ রাসূল এই নাম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো সর্বক্ষেত্রে নবী ব্যথা পেয়েছে, নবীর সাহাবা ব্যথা পেয়েছে, ইহুদিরা মস্করা করেছে, ঠাট্টা করেছে, ব্যথা দিয়েছে। আমার নবী যেখানে ইমামতি করেছেন বাইতুল মুকাদ্দাস, অন্যান্য নবীদের কি ছিল? কিবলা ছিল, আমাদেরও ছিল, 17 মাস ছিল। নবীর জন্য আল্লাহ নবীকে রাজি করে নবীর বাপ দাদা ইব্রাহিম ইসলামের তৈরি বাইতুল্লাহকে আমার আল্লাহ কিবলা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে বলে জান্নাতে পাঠাবার টেকনিক আমার জানা নেই। 10 টাকা দিল, জান্নাতে দিয়ে দিকে 2 হাত গেল, 50 টাকা দিল, 4 হাত পৌঁছে গেল, 100 টাকা দিল, হেঁটে চলে গেল, 1000 দিল, ধারাম করে ঢুকিয়ে দেওয়া হলো। তো ভাই আমাদের মসজিদের জন্য সিমেন্ট। তো ভাই আমার আপনাদের কাছে কোনো জবরদস্তি আমি করব, আর বলে বলে জান্নাতে পাঠাবার টেকনিক আমার জানা নেই। আল্লাহর ঘর আপনি দেবেন। সারা জীবন আওয়াজ শুনেছেন, আল্লাহর রাজামন্দির জন্য কেউ যদি ঘর, আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর তৈরি করে দেবেন। কি ভাই ঠিক না? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু তাআলা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে দেবেন যদি আপনি সহযোগিতা করেন। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি পাখির, শুনছেন, কেউ যদি পাখি বাসার মতো মসজিদ তৈরি করে, হালাকে এরকম হওয়া সম্ভব। কেউ যদি চিড়িয়া মানে কি, পাখির ঘোষলা মানে পাখির বাসার মতো কেউ যদি মসজিদ তৈরি করে, আল্লাহ তাকেও জান্নাতে ঘর দান করবে। বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার সহযোগিতা করুন। মসজিদে কাজ বাকি রয়েছে, কেমন ভাই রয়েছেন বলুন? 5 বস্তা সিমেন্ট দেবে। আছেন কোন আল্লাহর বান্দা? নবীর আল্লাহর ঘরে দেবে, বলে আল্লাহ বরকত দেবে, তাড়াতাড়ি বলে। কেমন আল্লাহর বান্দা রয়েছেন, 5 বস্তা সিমেন্ট দেবেন, 3 বস্তা, 5 বস্তা, 2 বস্তা, মিনিমাম 2 বস্তা।
যাদের সুর ভালো হয় তাদের দিয়ে চাঁদা তোলা। প্রথমে আবুজার ভাইকে দিয়ে তো তোলা। গোপনে একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিন। আয় আল্লাহ, দিদারে কাবা দিদারে মদিনা জিয়ারত নসিব করে দেবেন, ময়মুরুদের হায়াত কিসমত দারাজ করে দেবেন। 500 টাকা দান করেছেন, ময়মুরুদের কবরকে নূরালা নূর বানিয়ে দেবেন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কে আছেন বলুন? 2 বস্তা। কে আছেন 2 বস্তা, 3 বস্তা, 5 বস্তা? আল্লাহর ঘরে দেবে। একটু বলেন আল্লাহ বরকত দেবে। মনটা বড় করে আল্লাহ বরকত দেবে, মন বড় করে। মা বোনেরা জ্ঞান্ত আছে, জ্ঞান্ত মানে জেগে আছে। হ্যাঁ, মা বোনদের কাছে পাঠাও। অর্ডার ঢুকে যাবো, মা বোনদের কাছে যাও। কে যাবে? তাজমিরা খাতুন 500 টাকা দান করেছেন। আয় আল্লাহ, তার বাচ্চা ইন্তেকাল করেছেন। আয় আল্লাহ, বাচ্চাকে তো আল্লাহ মাকাম দান করেছেন। আল্লাহ মাকে সবর করার তৌফিক দান করুন। আল্লাহ বে আওলাদের আওলাদ দান করুন। যাদের আরো আওলাদের প্রয়োজন, সুস্থ সবল আওলাদ দান করুন। আল্লাহ আমার দাদা পীরের নেক দোয়া, 5 হুজুরের রুহানি দোয়া নসিব করে দেবেন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তাড়াতাড়ি বলেন। গোপন দান 1000। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আর কে আছেন বলেন? কত অর্ডার নিয়ে গেছে একজন মা 500 টাকা দিয়েছে। আল্লাহ দান কবুল করুন। আল্লাহুম্মা। আওয়াজ বেড়ে গেল। হুজুর খাদিজা বিবি আনসার বে 500 টাকা দেবে। খাদিজা বিবি স্বামীর নাম না বাপের নাম? আনসার বে। স্বামীর পরিচয় দিয়ে বলবেন না, বাপের এটা বলে দেবে। স্বামীর নাম বললো, কি নাম বললেন? আরেকবার বলেন। খাদিজা বিবি আনসার বে কত? 500 টাকা দান করেছেন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত কায়েম রাখবেন। আয় আল্লাহ সংসারে শান্তি দেবেন, মনের নেক নিয়াত পুরা করবেন, বাল বাচ্চাদের হায়াত দারাজ করে দেবেন। দাদা পীরের নেক দোয়া, 5 হুজুরের রুহানি দোয়া নসিব করে দেবেন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কে আছেন? 2 বস্তা, 1 বস্তা, 500, 1000 টাকা? নাজমা বিবি পিতা আনসার 500 টাকা দেবে। নাজমা বিবি পিতা আনসার 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নেন। যে নিয়তে দান করেছেন আল্লাহ মনের নেক নিয়তকে পুরা করে দিন। আল্লাহ কবুল করো, কবুল করো। মনের বাসনা খানা কাবা নবীর রওজা না দেখিয়ে মত দিও না। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কে আছে? 1 বস্তা, 2 বস্তা সিমেন্ট বা পাথর 500, 1000 টাকা? আমার ভাই নাম হাফেজ আবু দায়ান ভাই 1 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নিন। বুকের মধ্যে কোরআন রয়েছে। আল্লাহ কোরআনের আলো সিনার মধ্যে রয়েছে। আল্লাহ এই আলোকে প্রচার প্রসার, কোরআনের প্রচার প্রসার বেশি বেশি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ হায়াত দান করুন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কে আছেন? 500, 1000, 1 বস্তা, 2 বস্তা সিমেন্ট বালি? কুকুর ডাকছে না? কোথায় কত নাম? কি নাম লেখো? আব্দুল জব্বার ভাই 2 বস্তা সিমেন্ট। বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। অ্যাম্বুলেন্স আনাও।
অ্যাম্বুলেন্স আনো, ওদের হসপিটালে পাঠাবো, যারা শুয়ে ছেলে ইন্তেকাল করেছেন, দাদা দাদি ইন্তেকাল করেছে, আল্লাহ আমাদের রুহে মাগফিরাতের উদ্দেশ্যে শেখ ফারুক ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবরকে নূর দিয়ে ভরিয়ে দেন, বলুন আল্লাহুম্মা। এখন 100 টাকা দিচ্ছেন, আল্লাহ দান কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দাতাগণ, দাতাগণ, ওটা বাংলা কি হয়? মেয়েরা দান করলেন, ছেলেরা দাতাগণ, আর মেয়েরা যদি না বাকি বলতে হবে, কি বলতে হবে? ও তো বাংলা জানি না, আমার দূর মাধ্যমিক পড়বে, উনিও জানে না, আমিও জানি না, কি সর্বনাশ। তো ভাই আমার মেয়েরা বলে আমাদের নামে কিছু বলে না, ওই জন্য দাতাগণ, দাতিগণ, দাতি ফাতি একটা লাগিয়ে দিবি। তো যাই হোক, মহিলা দাতাগণ জিন্দাবাদ বলুন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আর কে আছেন একটু বলেন? 500, 1000, 1 বস্তা, 2 বস্তা সিমেন্ট। একটু তাড়াতাড়ি বলে, যত দেরি করবেন তত দেরি হবে। আমাকে ওয়াজ করতে দিলে আমার অসুবিধা, এই যে হলো পুরো আমার জাকামদানি চালু খানা কেটে গেছে। আর কেউ বলেনি তো? 2-4 জন তো নাম জ্বালায়, স্বামীরা ধরে দে, আমরাও দিলাম, তোকে পাকাম করে কে দিতে বলেছে? মায়ের ঘর থেকে টাকা এনেছিস, আমরা দান করো, তুই 50 করে দান করছো মানে? দুদিন আগে বলি টাকা নেই, কোথা থেকে টাকা পেলি? দান করি, দান করি, অনেক জ্বালা, প্রচুর জ্বালায় মা বোনেরা থাকে, জ্বালা শেষ নেই। 4 দিন আগে বলেছে টাকা নেই, যখন নোটবন্দি হলো স্বামী জিজ্ঞাসা করছে 500 টাকা দাও না গো, একটু পেট্রোল কিনবো মোটরসাইকেল। কোথায় পাবো, তুমি দিয়েছো? যেই নোটবন্দি হয়ে গেছে ভাইকে ডাকছে, ভাই শোন কিছু টাকা আছে, তো জামাইবাবু না জানে একটু ভাঙিয়ে দিবি। আর বলছে বুবু কিছু দিতে হবে, তা দেবো। জামাইবাবু না খবর পায়, ভাঙিয়ে 20,000, 22,000, 25,000 পেয়ে গেছে। এনারা সমিতি টমিতি সব সমিতি করার সব আছে, পয়সা ঠিক আছে, সব পকেট মেরে জমানো আছে, দেবে না কেন? প্রকাশ করতে মানা করছে কেন? না স্বামী ঘরে যে ধরবে, বেশি পাকা হয়ে গেছে না, তোমায় কিনতে বলেছিল সিমেন্ট, হ্যাঁ মায়ের ঘর থেকে টাকা নিচ্ছিস, তারপর টাকা ঝেড়েছিস, চুরি করেছিস, এই জ্বালাই। তো ভাই আমার আচ্ছা নাম বাদ যাবে, অসুবিধা নেই, এমনি বলো বেনা নামে। রশিদুল ভাই 500 টাকা বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ নারে তাকবীর। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা, খানা খাবো নবী রোজা না দেখিয়ে মতে দিও না, আল্লাহুম্মা আমিন। কালেকশন প্রথম রাতে করতে যখন আমি সেটের বদনাম করিনি, তার মানে দোয়া হয়ে আল্লাহ আমার ভাইয়ের মাইক সেট করেছে, আল্লাহ আমার ভাইয়ের রুজিতে বরকত দেন, মাইক যেন ভালোভাবে চালাতে পারে, বক্তারা যেন বদনাম না করে, মাইক যেন টনটনে চলে। জোরে বলুন আল্লাহ আল্লাহ। আল্লাহ রুজিতে বরকত দেন, হালাল রুজিতে বরকত দেন, আল্লাহ আল্লাহ। ঠিক জায়গায় মাইক দিতে হবে, তবে হবে, অন্য জায়গায় দেওয়া যাবে। সে দিয়ে পয়সা যেমন দেবে, সাউন্ড ওনার কাছে পয়সা সাথে সাউন্ড যুক্ত আছে, এটাও বোঝার আছে। আমি বলছি মাইক বাড়াও না, মাইক ওরা বলছি হুজুর বেশি বলবেন না, পয়সা দেবে, দেবে না হাফ দেবে বলেছে, এই নিয়ে ঝগড়া চলছে, বেশি জোর দেওয়া যাবে। তো ভাই আমার অসুবিধা নেই, আল্লাহ আমার ভাইয়ের রুজিতে বরকত দেন, আল্লাহ আরো বেশি বেশি মাইক সেট করার তৌফিক দান করে। দিনের প্রচার হচ্ছে, কোরআনে পৌঁছে যাচ্ছে মানুষের সিনার মধ্যে, দূরে দূরে কানে কোরআনের আওয়াজ পৌঁছে যাচ্ছে। নেকি আছে না? আছে। আল্লাহ নেকি দান করবেন ইনশাআল্লাহ, সওয়াব দেবেন, আল্লাহ মনের নেক নিয়াত পুরা করবেন। তো ভাই আমার আর কি আছেন বলুন? 500, 1000 তাড়াতাড়ি বলেন, একটু বলেন। প্যাকেট তো ও আমি যখন সালাম পড়িয়ে বসাবো,
তখন কিয়াম করে বসাবো, সালাত সালাম পেশ করার পরে যখন বসবেন কমিটি সাহেবের ভাইরা, তখন আপনার তাবারুকটা নিয়ে চলে আসবেন। যখন পড়তে দেবো সূরা ইখলাস শরীফ ফাতিহা শরীফ, তখন তাবারুকটা দেবেন। তো ভাই আমার বলেন আর কি আছে? 500 হাজার তাড়াতাড়ি বলেন, একটু বলে। আমি মনে করলাম এতগুলো মানুষ, এতটা হাতে টাইম নিলাম যে তাহলে দান অনেক উঠবে, তাই আধ ঘন্টা বেশি টাইম নিয়েছি দানে, কিন্তু লস হয়ে গেল। তো ভাইরা বলেছেন ওটার সময় যে ভাইজান একটু রাত হচ্ছে, মোটামুটি 1:40 1:30টার মধ্যে শেষ করলে ভালো। তো 1:30টার মধ্যে শেষ হবে, 2টো হবে না, 1:30টা থেকে 2টোর মধ্যে শেষ হবে। অসুবিধা আছে না? আর একটু বাড়াবে। সাহস করে কেউ বলছে না বাড়া, যে বলবে বাড়ান সেও পরে ঝাড় খাবে। তুমি বেশি চর্বি না তোমার অশোনার, কেন এত অশুনে তোমার জান বলে না, আমাদের কষ্ট হচ্ছে, খিদেতে মরে যাচ্ছি, আর তোমার অশুনতে মনে কাছে ইউটিউবে শুনে নেই কি জাল। তো ভাই আমার আর কি আছেন বলেন? 1 বস্তা সেভিংস করে বলেন, 1 বস্তা করে ভাই, 1 বস্তা করে বলেন। আমার 20 জন ভাই বলেন 1 বস্তা করে সিমেন্ট দিবেন। 1 বস্তা। মনসুর শাহজি 1 বস্তা সিমেন্ট, নারে তাকবীর। বালির বস্তা কত করে? এদিকে 80 টাকা। 110। 20 জন ব্যক্তি 1 বস্তা করে সিমেন্ট, আর 10 জন ব্যক্তি 1 বস্তা করে সিমেন্ট। তাড়াতাড়ি বলে, একটু তাড়াতাড়ি বলে। সিমেন্ট রড ভালো লাগবে না, সিমেন্ট 20 জন বান্দা, আল্লাহর বান্দা বলেন 1 বস্তা করে সিমেন্ট দেবো। 20 জন যদি দিতে চান 2-4 বস্তা করে দিতে পারেন। কমিটি সাহেবরা ভাবছে আনবো কি আনবো না, আনবো কি আনবো না, তাবারুক আনবো কি আনবো না ভাবে। আমি তো বলে দিয়েছি অসুবিধা নেই, সালাতু সালামের পরে তাবারুক আনবে। তো ভাই তাড়াতাড়ি বলেন আর কি আছে? 1 বস্তা করে বলেন না ভাই, 10 জন ভাই। এই স্পেশালিস্ট চাঁদার বক্তা রিজাল করিম মাওলানা, তারপরে বাসন্তী সাইফুল্লাহ ভাই, তারপরে এরকম আছে কি চাঁদার কালেকশন, তারা ঠিক তোলে বাবা, জান্নাতে ঢুকিয়ে তোলে। তো ভাই আমাকে দিয়ে সব হয়। ছোট বাড়ির আওলাদরা তাও পারে। তোমার আবু জাবেক একটু বলেননি, কে বোঝাচ্ছিল? কি বছরে কি মেয়েদের টাকা, মাশাআল্লাহ, মা বোনদের টাকা দিয়েছে, ভালো করে কড়া করে একদম কড়া করে। আচ্ছা ঠিক আছে, দিও। মেয়েরা দিত তো, স্বামীদের জ্বালা দিতে পারছে না। ডিম বেচা পয়সা আছে। আচ্ছা, ইব্রাহিম মোল্লা, শহীদুল মোল্লা 1 বস্তা সিমেন্ট, জুবাইয়া খাতুন, জব্বার শেখ 500, আকবর শেখ ফজিলা 500, সুফিয়া বিবি, মঈনুদ্দিন শেখ 1 বস্তা সিমেন্ট, শফিকুল শাহজি 1 বস্তা সিমেন্ট, মজিবুল শেখ, মহিবুল শেখ ভাবি 1 বস্তা সিমেন্ট, আলে বিবি আল্লাহ আলী বিবি 1 বস্তা সিমেন্ট, সালাউদ্দিন শেখ 1 বস্তা সিমেন্ট, রাইহান শেখ ফারুক 1 বস্তা সিমেন্ট, জিয়ারুল শাহজি, আব্দুল হামিদ শাহজি 1 বস্তা, শেখ সুরাজ 1 বস্তা, জুলফিকার মীর 1 বস্তা সিমেন্ট, হাফিজা বিবি, মুজিব শেখ 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। আল্লাহ যে সমস্ত ভাইরা বোনেরা দান করলেন, সকলে দানকে কবুল করে নিন। আল্লাহ রুজির ঘরে বরকত দিন। আয় আল্লাহ বেওলাদের আওলাদ দান করুন, তাদের আরো আওলাদের প্রয়োজন, সুস্থ সবল আওলাদ দান করুন। দাদা পীরের নেক দোয়া, পাঁচ হুজুরের রোহানি দোয়া, দাদা পীরের খলিফাদের রোহানি দোয়া নসিব করে দিন। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রানের ওসিলায় যারা কবরবাসী ঘরবাসী হয়ে গিয়েছেন, এই সওয়াবকে কবরে পৌঁছে দিয়ে মুহাম্মদের কবরকে নূরালা নূর বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। দাতা গুণ আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। বলেন লেখা আছে কিছু? আর কে আছে? যারা বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো মেহেরবানি করে এই পবিত্র মাহফিলে চলে আসুন। রাসূলের দরবারে সালাত ও সালামের হাদিয়া পেশ করব। হায়াত মওয়াতের কথা বলা যায় না, হয়তো আমাদের জীবনের শেষ রাসূলের দরবারে সালাম পৌঁছানো হয়তো শেষ এইবারই আসলে আল্লাহ দিচ্ছেন, এটা হতে পারে কি পারে? পারে। তো ভাই আমার ভেতর দিকে চলে আসেন। ইয়া নবী সালাম